হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সঙ্গীত অনুশীলনের পডমিক্স অনলাইন মিউজিক একাডেমির পক্ষ থেকে দ্বিতীয় পর্বে আমরা রয়েছি। প্রথম পর্বে আমরা সঙ্গীতের একেবারেই গোড়ার দিকের কিছু কথা বলেছি আপনাদের সামনে। আজকে আমরা হারমোনিয়ামটা কিভাবে আমরা ইউজ করব বা হারমোনিয়ামে আমরা স্কেল মেনটেন করে কোন আঙ্গুল কোথায় কিভাবে বাজাতে হবে সেই বিষয়ে আপনাদের সামনে আমরা আলোচনা করব। আর নোট সম্পর্কেও আমরা কিছু কিছু কথা বলবো। তো আমরা শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন হাতের যে আঙুলগুলো রয়েছে তার অবস্থান খুব সাবলীল হওয়া চাই হারমোনিয়ামে। তো সেক্ষেত্রে আমরা একটা পদ্ধতি অনুসরণ করতে পারি। তার আগে আমরা হাতের আঙুলের নামগুলো জেনে নিব। আপনি দেখতে পাচ্ছেন এই আঙুলটিকে আমরা বুড়ো আঙুল বলে থাকি, এটি অনেকটা সঠিক, বৃদ্ধাঙ্গুল। এরপরে যে আঙুলটি রয়েছে সেটি আমরা বলি তর্জনী আঙুল। তারপরে যে আঙুলটি রয়েছে সেটাকে বলি আমরা মধ্যম আঙ্গুল। তারপরে আঙুলটাকে বলি অনামিকা আঙ্গুল। তারপরে শেষের যে ছোট আঙুলটি সেটিকে আমরা বলে থাকি কনিষ্ঠ আঙ্গুল। তো আমি যদি বি ফ্ল্যাটকে সা নির্ধারণ করি, সেক্ষেত্রে আমি তর্জনী আঙুল দিয়ে শুরু করব। তারপরে রে আমরা যেটিকে বলছি সেটি মূলত সি বলে থাকি আমরা, সেখানে আমি বৃদ্ধাঙ্গুল ব্যবহার করব। তারপরের আঙুলটিকে আমরা ডি বলে থাকি, সেখানে আবার তর্জনী আঙুল চলে আসবে। তারপরে যে মা যেটিকে বলছি আমরা, এটা ছিল সা রে গা, এবং মা বলছি যেখানে সেখানে মধ্যম আঙুল ব্যবহার করব। তারপরে আমরা যেটাকে পা বলছি, মা যেটাকে বলছি সেটাকে ডি শার্প বলি আমরা। তারপরে আসবে পা যেটাকে বলছি সেটি হবে এফ, এটা আমরা বৃদ্ধাঙ্গুল দিয়ে বাজাবো, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে ধা যে চাবিটিকে বলছি সেটি মূলত জি, এখানে আবার তর্জনী আঙুল চলে আসবে। তারপরে আসবে নি, শুদ্ধ স্বর নি যেটাকে বলছি সেটা মূলত এ, সেখানে আসবে হচ্ছে মধ্যম আঙুল। এবং সর্বশেষ উপরের সা বা তারার সা যেটিকে বলা হয়, সেখানে আবার চলে আসবে অনামিকা আঙ্গুলি। তো এইভাবে হচ্ছে আমরা আরোহণটি বাজাবো, এবং অবরোহণের সময় সেম, যে আঙুল যেখানে ছিল সেখানেই তার অবস্থান থাকবে যথাক্রমে। যেমন সা বাজাচ্ছি আমি অনামিকা আঙ্গুলি দিয়ে, এ শার্প অথবা বি ফ্ল্যাট যেটা। তারপরে এ স্বরটিকে বাজাচ্ছি আমি মধ্যম আঙ্গুল দিয়ে, যেটাকে আমরা নি বলছি। তারপরে জি চাবিটিকে বাজাচ্ছি আবার তর্জনী আঙ্গুল দিয়ে। তারপরে এফ যেটাকে বলছি পা, সেটাকে বাজাচ্ছি বৃদ্ধাঙ্গুলি দিয়ে। তারপরে মা যেখানে ছিল সেরকমই মধ্যম আঙ্গুল দিয়ে ডি শার্প। তারপরে ডি যে চাবিটিকে বলছি অথবা গা বলছি, সেখানে আবার তর্জনী আঙ্গুল। তারপরে সি, বৃদ্ধাঙ্গুল দিয়ে সি বাজাচ্ছি, বা আমরা যেটাকে রে বলছি। আবার পূর্বের ন্যায় বি ফ্ল্যাট যেটিকে আমরা সা বলছি, সেখানে আমি তর্জনী আঙ্গুল দিলাম। আমি আবার আপনাদের সুবিধার্থে দেখিয়ে যাচ্ছি। অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অথবা আরোহণ এবং অবরোহণ আমি আবার আপনাদেরকে বাজিয়ে দেখাচ্ছি, আঙুলগুলোকে যথাক্রমে সঠিক অবস্থানে রেখে। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। নারী এবং পুরুষ কণ্ঠ ভেদে সবার সুবিধার্থে আমরা এই স্কেলটিকে নির্বাচন করেছি। বাকি আমরা যে পদ্ধতি অনুসরণ করছি এটি হচ্ছে উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতি। এখানে প্রতিটি স্বরই, যে কোনো স্বরই সা হতে পারে। সেক্ষেত্রে আপনি একজন বিজ্ঞ গুরুজন ব্যক্তি দ্বারা আপনার কণ্ঠটিকে নির্ধারণ করে নেবেন যে সেটি মূলত কোন স্কেলে রয়েছে বা আপনার সা মূলত কোনটা হবে। সেখানে আপনি সা নির্ধারণ করে, যেমন এই চাবিটি হতে পারে, এই চাবিটি হতে পারে, এই চাবিটি হতে পারে, যে কোনো চাবি সা হতে পারে। তো সেক্ষেত্রে পরবর্তী চাবিগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাদেরকে বি ফ্ল্যাট থেকে আজকে এটাকে দেখালাম। তো আপনারা আপনাদের কণ্ঠভেদে
বা স্কেল ভেদে যে কোনো চাবি থেকে পরে ওটা আমরা পরবর্তী অনুশীলন ক্লাসে আমরা সে বিষয়ে আলোচনা করব। এবারে পাশ্চাত্য মতে যে স্কেলের নামগুলো রয়েছে সেগুলি আমরা একটু আলোচনা করব। আপনারা হারমোনিয়ামের প্রথম চাবিটি যে দেখতে পাচ্ছেন, এখানে কিছু কালো চাবি রয়েছে, কিছু সাদা চাবি রয়েছে। সাদা যে চাবিগুলো রয়েছে এগুলোকে আমরা মূলত ন্যাচারাল চাবি বলে চিনে থাকি। সমস্ত চাবিগুলোকে আমরা ন্যাচারাল বলি। এবং ব্ল্যাক যে চাবিগুলো রয়েছে প্রতিটি চাবিকে আমরা শার্প বলে চিহ্নিত করি। প্রতিটি চাবি শার্প অবস্থানে মানে তীক্ষ্ণ অবস্থানে রয়েছে। তো পাশ্চাত্য মতে আপনার হারমোনিয়ামের একদম প্রথম যে ফার্স্ট যে সাদা চাবিটি রয়েছে, যে এই চাবিটিকে আমরা সি বলছি এবং ক্রমানুসারে প্রতিটি চাবি সাদা এবং কালো চাবি ভেদে প্রতিটি চাবি আমি বাজিয়ে দেখাচ্ছি আপনাদের। প্রথম চাবিটিকে যদি সি বলে থাকি তাহলে তার শার্প মানে তীক্ষ্ণ অবস্থানটা হবে সি শার্প। তারপরে চাবিটা হচ্ছে ডি, এর অবস্থান এখানে শার্প, ডি শার্প। তারপরে চাবিটি হচ্ছে ই, তারপরে চাবিটি হচ্ছে এফ, এর ব্ল্যাক চাবিটাকে পাশের আমরা এফ শার্প বলে থাকি। তারপরে চাবিটা হচ্ছে জি, তারপরে চাবিটিকে যথাক্রমে জি শার্প বলে থাকি। এবং তারপরে চাবিটি হচ্ছে এ, এর অবস্থানকে যে এরপরে যে কালো চাবিটি রয়েছে এটাকে আমরা এ শার্প বলি। এরপরে চাবিটি হচ্ছে বি এবং তারপরে চাবিটি আবার যথাক্রমে সি। তো এই হচ্ছে আমাদের একটি অক্টেভ বা একটা সপ্তক। এর ভিতরে 12টি স্বর রয়েছে, 12টি পিচ রয়েছে বা সারণ স্থান রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সা এবং এই সা দুটো আমরা কমন হিসেবে একটি ধরে থাকি। এটাকে আমরা বলি নিচের সা, এটাকে বলি চড়ার সা বা উপরের সা। তো এটিকে আমরা তাহলে কি দাঁড়ালো? সি ডি ই এফ জি এ বি সি। আমি আবার বলছি সি ডি ই এফ জি এ বি সি। এর পাশের কালো চাবিগুলো যথাক্রমে শার্প অবস্থানে থাকবে। সি শার্প, সি ন্যাচারাল সি, সি শার্প, ডি ডি শার্প, ই এফ এফ শার্প, জি জি শার্প, এ শার্প, বি এবং সি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সপ্তকের বা অক্টেভের চাবিগুলোর পরিচিতি। আমি আশা করব আপনারা এই বিষয়গুলোকে অনুশীলন করবেন এবং এগুলোকে বাড়িতে চর্চা করবেন এবং এগুলোকে আপনি যদি অনুকরণ করেন তাহলে হয়তো এই বিষয়গুলো আস্তে আস্তে আপনার ভিতরে বা আপনার কি বলবো যে আপনার যোগ্যতার ভিতরে চলে আসবে, আপনি এগুলোকে পূর্ণরূপে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা কোন চাবি, কোন স্বর, কোন আঙুল দিয়ে বাজাতে হবে সে বিষয়ে এবং নোটগুলো সম্পর্কে আমরা জানলাম। তো আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে, এজন্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন। আমরা অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনাদের অনেক সাপোর্ট আমরা পাচ্ছি। এবং পরবর্তী আপডেটগুলো জানার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে আপনারা নিয়মিত আপডেটগুলো পেতে পারেন। এবং কমেন্টস করবেন, আপনারা আপনাদের বন্ধুদের মধ্যে এই বিষয়গুলোকে শেয়ার করবেন এবং আমাদেরকে জানাবেন আপনাদের মতামতগুলো। এবং অবশ্যই আমাদের ফেসবুক যে পেজটি রয়েছে সেখানে আপনারা নক করবেন এবং সেটিকে ফলো করবেন নিয়মিত আপডেট জানার জন্য। অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের আশীর্বাদ করবেন যাতে আমরা এই প্রক্রিয়াটি চলমান রাখতে পারি এবং সঙ্গীতের যে কিছু বিষয়গুলো এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ সবাইকে।